আজ রাত 1টায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ। কোন দল কয়টি গোল করবে এই দেলোয়ার কাকার মুখ থেকে শুনে। বৃহস্পতিবার রাত 1টায় আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের হাই ভোল্টেজ সেমিফাইনাল খেলা। সেই খেলায় আসলে কি হতে পারে সম্ভাব্য একটি ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আমি চলে আসছি দেলোয়ার কাকার কাছে। যেহেতু আমরা ধারাবাহিকভাবে এই ধারণাগুলো দিয়ে আসছি, দ্যাটস ওয়াই আবারও চলে আসছি। যেহেতু বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার বেশি, ব্রাজিল চলে গিয়েছে বিশ্বকাপ থেকে, আর্জেন্টিনা স্টিল নাও এখনো রয়েছে, সেমিফাইনাল খেলবে ইংল্যান্ডের সাথে। সেই খেলায় আসলে কে এগিয়ে থাকতে পারে, ফলাফলটা কি হতে পারে, একটা সম্ভাব্য ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি দেলোয়ার কাকার কাছে সরাসরি চলে যাচ্ছি। দেলোয়ার কাকা, পান খাচ্ছেন? পরিবার কাকা, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের যে সেমিফাইনাল খেলা, সেই খেলা কি হতে পারে, আপনার ধারণা কি? ধারণা বলতে দুটোই স্ট্রং টিম, দুটোই মনে করেন যে দুই ভাগ এক লড়াই রাখবো। আচ্ছা, কারো কইটা দিয়ে ফালাইতে পারবো না। ভাগে ভাগে লড়াই। কেন? সামনে তাদের দুজনের ফাইনাল। আচ্ছা, আর্জেন্টিনা যাবো আমি যাবো, ইংল্যান্ড যাবো আমি যাবো। খেলার মাঠে গেলে না আপনি বুঝা যায় জিনিস আসলে কে কি করে না করে, কে কিরকম পাবো। ভালো যে খেলবে যাইবই, হ্যাঁ হ্যাঁ, আমি একটা সম্ভাবনা ধারণা দিতে পারি আর কি। সম্ভাবনা ধারণা বলতে মনে করেন আর্জেন্টিনা 2, ইংল্যান্ড 1, আচ্ছা, অথবা 1-1, হুম হুম মানে ড্র। হুম ট্রাইব্রেকারে গেলে কে জিতে এরকম নিচ্ছি না, তারপর আমার ধারণা আর কি হুম, আর্জেন্টিনা জিতার সম্ভাবনাই বেশি, আর্জেন্টিনা জিতবে। সম্ভাবনা বেশি, কারণ আর্জেন্টিনা কয়েক ট্রাইব্রেকারে মানে জিতছে। আচ্ছা, তা চেষ্টা করবো জিতনের লেগেই, তারপর আমার ধারণা হলে আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ। ওকে দর্শক, কাকার কাছ থেকে যে ধারণাটা নিলাম, প্রতিটি খেলার ধারণা উনি এভাবেই দিচ্ছে, আর সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। উনি যেটা বলছে, আর্জেন্টিনা যদি 2টা দেয়, ইংল্যান্ড দিবে 1টা, অথবা ইংল্যান্ড 1টা দিলে আর্জেন্টিনা 1টা দিবে, 1-1 ড্র হয়ে খেলা ট্রাইব্রেকারে গড়াবে। সেখানে গিয়ে ট্রাইব্রেকারেও উইন হতে পারে আর্জেন্টিনা। কাকা এটা বলছে, মানে উনি বলছে লাস্টে যে ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে। তো আসলে দেখা যাক কি হয়।